ইয়েস, ইয়েস, ইয়েস। ইন্ডিয়া ফাইনালে চলে গেছে। ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে চলে গেছে। আপনাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যারা চিন্তা করেছেন, যারা ভেবেছিলেন যে অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া হেরে যাবে আর আপনারা মজা নেবেন, আপনারা ট্রল করবেন, আসলেই ইন্ডিয়া দুর্দান্ত দল। তারা চ্যাম্পিয়ন হবে। তারা ফাইনালে গেছে। ফাইনালে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হবে, সেটা আমি আগেই বলেছিলাম। ইন্ডিয়া দুর্দান্ত দল, আজকে দুর্দান্ত খেলেছে এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে চলে গেছে। দেখেন, অস্ট্রেলিয়া প্রথমে টসে জয় লাভ করে 264 রান করে স্মিথ অসাধারণ দুর্দান্ত ইনিংস খেলে তিনি করেছে 73 এবং ক্যারি করেছে 50। তাদের সৌজন্যে অস্ট্রেলিয়া 264 রান করেছে এবং অল আউট হয়ে গেছে। দেখেন, ইন্ডিয়া এ রান শেষ করবে, ইন্ডিয়া জয় লাভ করবে, এটা নিশ্চিত। কিন্তু ওই পিচে 264 রান অনেক রান, 264 রান ভালো রান। ইন্ডিয়ার প্রথমে 2 উইকেট চলে যায় রোহিত শর্মা এবং শাদমান গিল। ইন্ডিয়ার 43 রানে 2 উইকেট নেই। তখন ভয় তো করবেই, তখন তো হারার ভয় করবেই, কারণ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ইন্ডিয়ার 2 উইকেট নেই 43 রানে, তখন ভয় করার কথা। কিন্তু পিচে রয়েছে বিরাট কোহলি এবং সুরেশ আইয়ার। আপনারা বলেন তো, যতক্ষণ পিচে বিরাট কোহলি থাকবে ততক্ষণ ইন্ডিয়া হারবে না। আজকে বিরাট কোহলি সুরেশ আইয়ারের সাথে 91 রানের জুটি করে এবং অ্যাক্সেল প্যাটেলের সাথে 44 রানের জুটি এবং রাহুলের সাথে 47 রানের জুটি। বিরাট কোহলি দুর্দান্ত অসাধারণ একটি নক খেলে। একটি অপ্রাপ্তির যে আজকে বিরাট কোহলি সেঞ্চুরি করতে পারলো না, একটুর জন্য মিস করলো। 16টা রান জন্য বিরাট কোহলি সেঞ্চুরি মিস করলো। দেখেন, বিরাট কোহলি 84 রান করেছে। ইন্ডিয়া জয়ের পথে নিয়ে গেছে এই বিরাট কোহলি। যতদিন বিরাট কোহলি রয়েছে ততদিন ইন্ডিয়ার কোনো চিন্তা নেই। ইন্ডিয়া যে কোনো ম্যাচ জয় লাভ করতে পারবে। দেখেন, বিরাট কোহলি আউট হওয়ার পরে ইন্ডিয়ার একটু ভয়, একটু দুশ্চিন্তা। তখনও 50-এর উপর রান প্রয়োজন। হার্দিক পান্ডিয়া এবং রাহুল পিজে। হার্দিক পান্ডিয়া এবং রাহুল দুর্দান্ত খেলতেছিল, কিন্তু রানের চাপ বাড়তেছিল। কিন্তু হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বাউন্ডারি মেরে 4 ছক্কা মেরে জয় ছিনিয়ে এনেছে এবং শেষ পর্যায়ে হার্দিক পান্ডিয়া আউট হলেও রাহুল দুর্দান্ত ছক্কা মেরে ইন্ডিয়ার জয় সম্পূর্ণ করে এবং ইন্ডিয়াকে ফাইনালে তুলে দেয়। দেখেন, আজকে ইন্ডিয়ার বোলিংরা দুর্দান্ত বোলিং করেছে, শুধুমাত্র হার্দিক পান্ডিয়া বাদে। হার্দিক পান্ডিয়া একটি উইকেট পেয়েছে, কিন্তু বেদরম পিটা খেয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার বোলাররাও ভালো বল করেছে, কিন্তু ইন্ডিয়ার ব্যাটিং অসাধারণ দুর্দান্ত। ইন্ডিয়া 4 উইকেটে জয় লাভ করেছে এবং 11 বল হাতে রেখে ইন্ডিয়া ফাইনালে চলে গেছে। আপনারা অনেকে ভেবেছিলেন ইন্ডিয়া হারবে, তাদেরকে নিয়ে ট্রল করবেন। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে জয় লাভ করতে পারবে না, এটা অনেকে ভেবেছিলেন। কিন্তু আমি বলেছিলাম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে জয় লাভ করবে, নিশ্চিত জয় লাভ করবে, এবং কোন কারণে জয় লাভ করবে সেটাও বলেছিলাম। সত্যি হলো, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে জয় লাভ করেছে, ফাইনালে চলে গেছে এবং ফাইনাল
ইন্ডিয়াই নিবে আপনারা দেখতে পারবেন। আপনারা যতই বদনাম করেন, যতই ইন্ডিয়াকে নিয়ে ট্রল করার চেষ্টা করেন, ইন্ডিয়া ভালো ক্রিকেট খেলে তারা ভালো করবে, এটাই স্বাভাবিক। দেখেন, ফাইনালে ইন্ডিয়ার প্রতিপক্ষ কে হবে? নিউজিল্যান্ড। তারা ইন্ডিয়ার সাথে হেরেছে। নিউজিল্যান্ড না হলে সাউথ আফ্রিকা প্রতিপক্ষ হবে। সাউথ আফ্রিকাও ইন্ডিয়ার সাথে হারবে এবং এবার ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে, এটা ধরে নিতে পারেন। দেখেন, বিরাট কোহলি 2013 চ্যাম্পিয়ন ট্রফি 50 করেছে এবং 2017 চ্যাম্পিয়ন ট্রফিতে 50 করেছে এবং 2025 চ্যাম্পিয়ন ট্রফিতে 50 করেছে সেমিফাইনালে। অর্থাৎ চ্যাম্পিয়ন ট্রফিতে বিরাট কোহলি 3টি সেমিফাইনাল খেলেছে, 3টি সেমিফাইনালেই 50 করেছে। একেই বলে কিং, একেই বলে বিরাট কোহলি। দেখেন, আজকে ইন্ডিয়া দুর্দান্ত জয় লাভ করেছে, যেটা সকলে ভেবেছিলই যে ইন্ডিয়া জয় লাভ করবে। শুধুমাত্র ইন্ডিয়ার শত্রু যারা, শুধুমাত্র ইন্ডিয়াকে যারা দেখতে পারে না, তারা ব্যতীত সবাই জানে আজকে ইন্ডিয়া জয় লাভ করবে। কিন্তু একটু ভয় থাকেই, কারণ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, তারা ছেড়ে দেয় না, তারা ছেড়ে কথা বলে না। তাই তো আজকে হাড্ডাহাড্ডি খেলা হয়েছে এবং হাড্ডাহাড্ডি খেলেই ইন্ডিয়া জয় লাভ করেছে এবং ইন্ডিয়া প্রমাণ করেছে ইন্ডিয়া বিশ্বের 1 নম্বর দল। ইন্ডিয়া এটাও প্রমাণ করেছে যে যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে চ্যাম্পিয়ন দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হয়, ভয় পাওয়া যাবে না। অনেকে ধরে নিয়েছিল যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা মানে অস্ট্রেলিয়া জয় লাভ করবে, ইন্ডিয়া হেরে যাবে। সেটাকে ভুল প্রমাণ করে ইন্ডিয়া জয় লাভ করেছে এবং ইন্ডিয়া চ্যাম্পিয়ন দলের মতোই ফাইনালে চলে গেছে এবং চ্যাম্পিয়ন দলের মতোই চ্যাম্পিয়ন হবে, আপনারা দেখতে পারবেন। অসাধারণ খেলেছে ইন্ডিয়ার প্রতিটা প্লেয়ার, শুধুমাত্র সাদমান গিল বাদে। সাদমান গিল ইনসাইড হয়ে আউট হয়েছে, সেটা করার কিছু ছিল না। আর সকলেই দুর্দান্ত খেলেছে, সকলেই ভালো খেলেছে। অস্ট্রেলিয়ার সাথে খেলা একটু হাড্ডাহাড্ডি হবে, এটাই স্বাভাবিক। তাছাড়া ইন্ডিয়া দুর্দান্ত খেলেছে এবং দুর্দান্ত জয় তুলে নিয়েছে। অসাধারণ, অভিনন্দন ইন্ডিয়া, অভিনন্দন।